হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি খুব 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 ভালো আছি। দেখো, এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও। সোমবার দিন আমরা যে আমাদের এখানে আরেশ্বরের শিব মন্দির আছে সেখানে চলে গিয়েছিলাম জল ঢালতে, পুজো করতে সোমবারে। তো দেখো, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আরেশ্বরের শিব মন্দির এমন কেউ নেই যে জানে না বা আসেনি। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে। আর দেখো কতটা লাইন, দেখো এটা হচ্ছে আমাদের গোপালপুরের রোড, কিন্তু মন্দিরের ভেতর থেকে লাইন। তো সত্যি আমরা যে 4টে সাড়ে 4টের মধ্যে চলে গিয়েছিলাম, আর এই ভিডিওটা আমি করেছি 5:30টার দিকে। তো দেখো, তখনও কিন্তু এতটাই ভিড়। আমার এখানেই লাইন আছে, এখানে আমি লাইন পেয়েছি। এই তোমাদের দাদা ভাই আর ওই যে আমাদের বর্ষা দাঁড়িয়ে আছে, দুইজনা লাইনে, আর আমি ভিডিও করছিলাম। তো দেখো কত লাইন, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে এলে কিন্তু প্রচুর মানুষ আসে, প্রচুর দেরি হয়। কিন্তু আমাদের কি বলো তো, আমরা তো এখানেই যাই পুজো দিতে প্রথম থেকেই, কিন্তু যদি কোনো বছর শরীর খারাপের জন্য না যেতে পারি, সত্যি ভীষণ মনটা খারাপ লাগে। তাও আমার শরীরটা ঠিক ছিল না, তার মধ্যেও কিন্তু আমি গিয়েছিলাম যে না, আমি যাব, ওইখানে পুজো দেবো। এই যে তোমাদের দাদা ভাই লাইনে দেখো দাঁড়িয়ে আছে। তো এইখানে পুজো না দিলে আমাদের ঠিক কি বলবো, মনটা শান্তি হয় না। যে এখানে পুজো দিলে, আমাদের এখানে গোপালপুরে ভুবনেশ্বর তোলা আছে, সেখানেও কিন্তু যাওয়া হয়। কিন্তু ওইখানেও যাই, হয়তো একটা গেলাম, আর এখানেও যাওয়া হয়। তো দেখো প্রচুর কিন্তু ভিড় এখানে। এখানে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকেই এসেছো, অনেকেই জানো। আর কি বলবো, অনেকেই আসনি যারা, তারা একবার এসে দেখে যাবে। মন্দিরটা সত্যি দেখলে মন জুড়িয়ে যায়। এখানে এলে পরে হয়তো আর আসতে ইচ্ছা করে না বাড়ি আসতে, যে না ওখানেই থাকি। আর যতটাই লাইন হোক আমরা কিন্তু ওইখানেই পুজো দিই। তো দেখো কতটা লাইন ছিল, সে আমরা কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা পর কিন্তু পুজোর লাইন পেয়েছিলাম। তো দেখো ওই দিক থেকে কিন্তু, আর দেখো ওই দিক সাইডে মন্দিরটা আছে, ওই সাইডেও কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতর থেকে একদম লাইন। তো দেখো, আমি ভিডিওটা করলাম তোমাদের সামনে তুলে ধরবো বলে। আর আমার তো লং ভিডিও দেওয়াই হচ্ছে না, শরীর ঠিক নেই, লং ভিডিও সেরকমভাবে দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে যখন গেছি, তো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। সবাই একটু ধৈর্য দিয়ে পুরো ফুল ভিডিওটা দেখো, কারণ এখনকার মানুষের তো ধৈর্য নেই, লং ভিডিও দেখতে চায় না। তো কিন্তু লং ভিডিও ফেসবুক থেকে দেওয়ার জন্য বলে যে লং ভিডিও। আর এটা হচ্ছে গেটটা, দেখো ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। এবার লাইনটা কিন্তু আমাদের আসছে, এগিয়ে এগিয়ে আসছে। তো আমি সেটাই তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম ভালো করে। দেখো কত লাইন, কত ভিড় দেখছো তো। এইখানে গেলে পুরো সারা দিন লেগে যায়। আমরা ভোরবেলাতে যাই তাও। আর এটা হচ্ছে কিন্তু যে শিব ঠাকুরকে আমরা বাবাকে জলটা ঢালবো, সেই পুকুর এটা। এইখান থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালা হয়। অনেকেই ডন্ডি দেয়, এই পুকুরে চান করে, চান করে পরে ডন্ডি দেয়। অনেকেই আবার ব্যারেজ থেকে আসে, বা অনেকেই জয়দেব থেকেও আসে, আর এখান থেকেও অনেকেই স্নান করেন, তারপর কিন্তু ডন্ডি দেওয়া হয়। এখান থেকে আমরা জল নিতে এসেছি। আর দেখো পুকুরটা কিন্তু পুরো মনে হচ্ছে মাঠের মতো লাগছে, পুরো সবুজ ঘাসে ভর্তি হয়ে গেছে, সামনেটাই জলটা দেখা যাচ্ছে। তো এইখান থেকে যখন জল নিলাম, তো বলি এইটাও একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এবার কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এবারে দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এবার আমাদের পুজোটাও হয়ে যাবে। এইখানে ধূপ মোমবাতি দেওয়া হচ্ছে। যে এখন তো প্রচুর ভিড়, তাই মন্দিরের পেছন দিকটায় যাওয়া যায় না। আড়াল বাঁশ টাস দিয়ে আড়াল দিয়ে দেয়, পেছন দিকে যাওয়ার কোনো। আর এখানে দেখো অনেক কিছু কিন্তু খাবার দিচ্ছিলো, এখানেও কিন্তু লাইন দিয়েছে। এখানে যেমন ধরো এক জায়গায় দিচ্ছিল শরবত আর বোঁদে, এক জায়গায় দিচ্ছিল ঘুগনি আর শরবত। আর যারা লাইনে ছিল তাদেরকে ফুটিও দিয়েছিল একটা করে। তারপরে লুচি, সবজি, জলের বোতল, বোঁদে দিচ্ছিল এক জায়গায়, খিচুড়ি দিয়েছে এক জায়গায় নয়, 2-3 জায়গা করেই দিচ্ছিল। আর খিচুড়িও দিয়েছে 2-3 জায়গায়, খিচুড়ি, সবজি আর পায়েস, জলের বোতল দিচ্ছিল। তো দেখো এখানে কিন্তু সবাই এইখানে এই ভাইটা দেখো লস্যি দিচ্ছে, লস্যিটাও কিন্তু দিচ্ছিল। এখানে অনেক খাওয়া দাওয়াও হয় প্রতি সোমবার, শ্রাবণ মাসে সোমবারগুলোতে। আর লাস্টেরটায় তো আরও বিশাল ভিড় হয়। লাস্টেরটা পুজো যে কটায় গেলে কটায় আসবে তার কোনো ঠিক নেই। লাস্টেরটাই আরও বিশাল ভিড়। আর এটাও কিন্তু একটা মন্দির, যেটা পুকুরটা দেখালাম, পুকুরের সামনের এই মন্দিরটা। আগে শিবের পুজো হয়ে যায়, শিবের মাথায় জল দেওয়া, তারপর কিন্তু এই মন্দিরেও পুজো দিতে যায় সবাই। মোমবাতি জ্বালানো বা ধূপ জ্বালানো, এই মন্দিরটাই আমরা করে থাকি। আগে বাবার মাথায় জল ঢেলে তারপর কিন্তু আমরা এই মন্দিরেই চলে গিয়েছিলাম। তো দেখো এখানেও কিন্তু আমি মোমবাতি, পুরোটার তো ধরো আমাকে দেখানো সম্ভব নয়, হয়তো আমি পুজো করছি। আর ঠাকুরটাকে আজকে এত ভিড়, ভিডিও করতেই পারবো না, শিব ঠাকুর। আর এটা হচ্ছে মেলাটাও দেখে নাও একটু। এখানে কিন্তু মেলাও বসে, 1 মাস পুরো মেলাটা থাকে, শ্রাবণী মেলা।
এটা বেশি দিন শুরু হয়নি, এটা হয়তো 2-3 বছর ধরে হচ্ছে মেলাটা। তো মেলাটা দেখে নাও সবাই একটু। আমাদের পুরো হয়তো আমরা 4টের সময় ভোরবেলা দিকে গিয়েছিলাম, আর আমরা বাড়ি এসেছি হয়তো 11টা হবে। তো পুজো করিয়ে একটু মেলাটা দেখলাম, দেখে পরে বাড়ি চলে এলাম। তো দেখো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর সবাই বলো হর হর মহাদেব। যখন শ্রাবণ মাস, বাবার নাম তো করতেই হবে সব সময়। তো মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। মেলা ভিডিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই একটু প্লিজ পুরো ভিডিওটা দেখবে। টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সকলকে।